ইসলামী আন্দোলন অন্যতম শীর্ষ প্রধান আজকের এই ঐতিহাসিক প্রকাশনের সম্মানিত প্রধান অতিথি ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমানকে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করছেন জনাব রফিকুল ইসলাম খান। আমিরের স্বাগত উল্লাপাড়ার পক্ষ থেকে এখন জনতা আর মিডিয়ার মধ্যে যুদ্ধ শুরু হবে। জনতা পিছন থেকে বলবেন ভাই বসেন, আমি কিন্তু বসার পক্ষে নাই। ওনারা দাঁড়ায় থাকবেন এবং ওনাদের পেশাগত দায়িত্ব পালন করবেন। আপনারা কি একটু ধৈর্য ধরে সহযোগিতা করবেন? ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উল্লাপাড়া এবং সলঙ্গার ভাই বোনেরা আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين। প্রিয় উল্লাপাড়া এবং সলঙ্গাবাসী ভাই ও বোনেরা, মঞ্চে বসা আজকের এই সভা মঞ্চের সভাপতি সহ অন্যান্য দলের কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, মাগরিবের সময় হতে বেশি বাকি নাই। একটু সময় ধৈর্য ধরলে কাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা মিডিয়ার লোক আছে তাদেরকে দায়িত্ব পালন করতে দিবে, কারণ আমি জানি উত্তরবঙ্গের মধ্যে উল্লাপাড়ার একটা বিশেষ মর্যাদার জায়গা রয়েছে। এই এলাকার মানুষ শিক্ষিত এবং শান্ত। এখন থেকে আর কেউ অন্য কিছু করবেন না। আপনাদের শিক্ষার মান আপনারা, আপনাদের অতীত যে মর্যাদা, এটা ইনশাল্লাহ আপনারা রক্ষা করবেন। আমি বেশি কথা বলবো না, ছোট্ট ছোট্ট কয়েকটা কথা বলেই শেষ করব। প্রথম কথা হলো, আল্লাহর দরবারে দোয়া করেন ফেসিবাদ যেন আবার ফিরে না আসে ইনশাআল্লাহ। যেই ফেসিবাদ 15টা বছর বাংলাদেশের মানুষকে চুপিয়ে চুপিয়ে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে, অসংখ্য মায়ের বুক খালি করেছে, অসংখ্য যুবতী বোনদেরকে বিধবা বানিয়েছে, অসংখ্য অবুঝ বাচ্চাদেরকে এতিম করেছে। সেই ফেসিবাদ বাংলার জমিনে আবার ফিরে আসুক, আমরা তা চাই না। প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশ জামাতে ইসলামী একটি নির্যাতিত সংগঠন, আপনারা জানেন, একটি মুসলিম সংগঠন। সিরাজগঞ্জের 6টি আসনের মধ্যে এখানে যাকে 10 দলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে, তিনি নিজেও একজন মজলুম। জামাতে ইসলামীর কেন্দ্রীয় শীর্ষস্থানীয় একজন দায়িত্বশীল নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেটের একজন সম্মানিত সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। কিন্তু যারা পেশিবাদী ছিল তারা এর কোনোটাকেই সম্মান জানাতে পারে না। এই মানুষটাকে গ্রেফতার করার পরে যখন জেলে নিয়েছে, আপনারা লক্ষ্য করেছেন তার পায়ে বেড়ি পরিয়ে তাকে আদালতে নেওয়া হতো। তিনি কি কোনো পলাতক আসামি ছিলেন, নাকি দুর্দর্শ খুনি ছিলেন, নাকি মানুষের সম্পদের লুটেরা অথবা ডাকাত ছিলেন? তিনি এদেশের একজন সুশিক্ষিত মানুষ, যার হাতে অসংখ্য তরুণ যুবক জীবনের দিশা পেয়ে মানুষ হয়েছে, ভদ্র হয়েছে, দেশপ্রেমিক হয়েছে। সেই মানুষটার প্রতি অসভ্য আচরণ করা হয়েছে। এই তিলে তিলে জ্বলে জ্বলে প্রমাণিত খাঁটি একটি সোনা আপনাদেরকে আমরা উপহার দিয়েছি। আমার বিশ্বাস আমাদের এই উপহারের মর্যাদা ইনশাআল্লাহ আপনারা রক্ষা করবেন ইনশাআল্লাহ। আমরা তার হাতে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা একটু পরেই তুলে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই দাঁড়িপাল্লা
সমাজের সর্বস্তরে ইনসাফ কায়েম করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমি আশা করি মহান রব্বুল ইজ্জতের একান্ত দয়া এবং মেহেরবানিতে জনগণের মায়া, ভালোবাসা, সমর্থন এবং ভোটে আগামী থেকে এই 10 দল ইনশাআল্লাহ দেশ পরিচালনা করার সুযোগ পাবে। সেই দিন আমি বাঁচব না, দুনিয়া থেকে চলে যাব আমি জানি না। আমি যদি চলেও যাই তবুও বাংলাদেশে একটা সরকার ব্যবস্থাপনা কায়েম হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আমি যদি বেঁচে থাকি তাহলে আশা করি আল্লাহ তাআলা আমাকে চোখে দেখার সুযোগ দেবেন। আমি আশা করি আপনাদের এই তিলে তিলে জ্বলে ওঠা খাঁটি এই সোনার সন্তানটি সেদিন বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। অন্য কাউকে ভোট দিলে হয়তো এই আশায় ভোট দিবেন যে একজন এমপি পাবেন, তাও দিবেন কিনা অনেক ব্যাপার স্যাপার সেখানে যোগ বিয়োগ আছে। আমি সে কথাগুলো পরে বলছি। আর ওনাকে যদি ভোট দেন আমি আশা করি আল্লাহ তাআলা কবুল করলে একজন মন্ত্রী পাবেন ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আমি গভীর আস্থা রাখি ইনশাআল্লাহ তাআলা আজিম আপনাদের সুচিন্তিত মূল্যবান রায় তার পক্ষে আসবে ইনশাআল্লাহ। ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে আসবে ইনশাআল্লাহ। আমি আজকে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় দাঁড়িপাল্লা 3 দিন ধরে দেখছি, কিন্তু এত শানদার দাঁড়িপাল্লা আর কোথাও নেই। আল্লাহু আকবার। এই জন্য আমরা উল্লাপাড়া এবং সলঙ্গাবাসীকে বিশেষভাবে মোবারকবাদ জানাচ্ছি। ভাই ও বোনেরা, বলছিলাম কিছু কথা বলবো। বাংলাদেশটা 54 বছর হলো স্বাধীনতা। অতীতের কোন একটা সরকারকে বুকে হাত দিয়ে বলতে পারবে যে তারা দুর্নীতি করে নাই? অতীতে যে দলগুলা দেশ শাসন করেছে তারা বুকে হাত দিয়ে বলতে পারবে তারা চাঁদাবাজি করে নাই? অতীতের কোন দল যারা দেশ শাসন করেছে, পরিচালনা করেছে, তারা কি একথা বলতে পারবেন যে জনগণকে তারা সুশাসন উপহার দিয়েছেন? না। তারা কি বলতে পারবেন তারা সমাজে ন্যায় বিচার কায়েম করেছেন? তারা কি বলতে পারবেন একটা মানসম্মত বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দিয়েছেন? তারা বলতে পারবেন না। তারা বলতে পারবেন না জনগণের স্বাস্থ্য সেবা মানসম্মতভাবে তারা নিশ্চিত করার জন্য চেষ্টা করেছেন। বরঞ্চ তাদের কারণ যখন হাসি কাশি হয়েছে তারা তল্পি তল্পা গুটে বিদেশের দিকে রওনা করে। আবার দেশে যখন কোনো বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তখন হয়তো অনেকে দেশে থাকতেও পারে। বন্ধুগণ, আপনাদের পার্শ্ববর্তী জেলা পাবনা, আমাদের হৃদয়ে এখনো রক্তক্ষরণ হয়। বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত আমির শহীদ মৌলানা মজিবুর রহমান নিজামী একজন ফিরিস্তা স্বভাবের মানুষ। আল্লাহু আকবার। তাকে দেখলে শ্রদ্ধা অটোমেটিক্যালি অন্তরের ভিতর থেকে আসবে। তিনি দুইবারের সংসদ সদস্য। তিনি বাংলাদেশকে সফলভাবে 2টা মন্ত্রণালয়ে অত্যন্ত স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা, সততা এবং স্মার্টনেস, দক্ষতার সাথে তিনি মন্ত্রণালয় পরিচালনা করেছেন। তার নিকৃষ্ট দুশ্মনেরাও তার দিকে আঙ্গুল তুলে বলার সাহস পায়নি যে তার মন্ত্রণালয়ে দুর্নীতি হয়েছে অথবা ব্যক্তিগতভাবে তিনি কখনো কারো প্রতি স্বজনপ্রীতি প্রদর্শন করেছে। আরেকজন গর্বিত সন্তান, যিনি ইউনিয়ন পরিষদের সদস্য থেকে জাতীয় পরিষদের সদস্য বারবার হয়েছে, বিশিষ্ট আলেমে দিন, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতির আইকন ছিলেন হযরত মাওলানা আব্দুল সোবহান। এই 2জন মানুষকে তৎকালীন সরকার ঠান্ডা মাথায় খুন করে। শুধু কি 2জন? তাদের সাথে আরো তাদের যোগ্য 9 জন সহযোগিতাকে এইভাবে খুন করা হয়েছে। অন্যায়ের প্রতিবাদ করতে মায়েরা রাস্তা
রাস্তায় নেমেছিলেন, শিশুরা নেমেছিল, আবার বৃদ্ধ বনিতা নেমেছিল। সেদিন গুলি চালিয়ে বুক ঝাঁঝরা করে একদিনে 184 জনকে হত্যা করা হয়েছে। 15.5 বছরে আমরা আমাদের 1000 সাথীকে হারিয়েছি। এই 11 জনকে তো অন্তত বিচারের নামে আদালতে তুলেছে, বাকিদেরকে সম্পূর্ণ বিনা বিচারে খুন করা হয়েছে। 5000 সহকর্মীকে জীবনের করে পঙ্গু করে দেওয়া হয়েছে। কেউ 2 চোখে দেখে না। এই আপনাদের জেলায় শুন বুঝে থাক না, হ্যাঁ জান্নত একটা চমৎকার ছিল, রাজপুতের মতো চেহারা। সেই যুবকের 2টা চোখ গুলিবিদ্ধ করে তাকে শেষ করে আর জীবনে সে দুনিয়ার সুখ সৌন্দর্য দেখবে। এরকম কেউ চোখ হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, কেউ আবার মেরুদণ্ডে আঘাত হয়ে প্যারালাইজ হয়ে জীবনের করে পঙ্গু হয়ে আছে 5,000। আমাদের থেকে কিডন্যাপ করে তুলে নিয়ে আয়না করে বন্দি রাখা হয়েছিল, এই সংখ্যাটা 750। এর মধ্যে বেশিরভাগ আল্লাহর মেহেরবানিতে ফিরে এসেছেন, কিন্তু এখন পর্যন্ত 8 জনকে আমরা পাইনি। তাদের মায়েরা খুঁজছেন, আমার সন্তানটা কি বেঁচে আছে? যদি বেঁচে না থাকে আমার সন্তানের কবরটা কোথায়, আমাকে দেখতে দাও। এই মাকে সান্ত্বনা দেওয়ার কোন ভাষা আমাদের নেই। শিশু সন্তান বিহব সন্তান বলে আমার বাবাকে ফিরে আসে, কোথায় আমার বাবার কবর? যদি তুমি খুন করে থাকে আমাকে দেখি দাও। কবরের মাটি ছুঁয়ে অন্তত একটু শান্তি অন্তরে হতো। এরকম হাজারো কান্না বুকে চেপে আপনাদের ভালোবাসা এই সংগঠন জনগণের কল্যাণে নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করছে। 24-এর 5 আগস্ট পট পরিবর্তনের পরে আল্লাহ জাতের কসম আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছিলাম, হে আল্লাহ আমরা জানি আমাদের সহকর্মীদের অন্তরে অনেক ব্যথা, অনেক দ্রোহের আগুন। হে আল্লাহ তুমি এই আগুনকে প্রশমিত করে দাও, তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দাও, তারা যেন শয়তানের প্ররোচনায় নফসের দুগায় কোনো খারাপ কাজে জড়িয়ে না পড়ে। আল্লাহু আকবার। 3.5 কোটি মানুষের এই সংগঠন সবাই প্রাপ্তবয়স্ক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সিরাজগঞ্জে, উল্লাপাড়ায়, চলমগায়, যেখানেই বলেন, জামাতের লোকেরা কি কোথাও চাঁদাবাজি করে? জমি দখল, স্ট্যান্ড দখল, স্ট্যান্ড ওইটা আমি গেলাম না, ওইটা বললে একদম খুব রাগ। স্ট্যান্ড দখল করে নাই, মামলা বাণিজ্য করে নাই, কারো ইজ্জতের উপর হামলা করে নাই। আল্লাহ তাআলা এই ধৈর্য ধরার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে অসংখ্য। আমরা কখনো এগুলা করবো না, অতীতেও আমরা করি নাই। যে আমাদেরকে যাই বলুক, আল্লাহ সাক্ষী আর এদেশের জনগণ সাক্ষী। আমরা কি এইটা বাজে লোকের মুখে আমাদের শুনতে হবে না। দেশপ্রেমিক লোকেরাই আমাদের সাক্ষীর জন্য যথেষ্ট। একটা সংগঠনকে কি করা হয় নাই? নির্বাচন কমিশন থেকে আমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, অফিস তালাবদ্ধ করে রাখা হয়েছে, শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, নেতৃবৃন্দের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। কি করা হয় নাই? কার সাথে এগুলা করা হয়? কার সাথে এগুলা করা হয়? কিন্তু না, যাদের সাথে অনেক কিছুই করা হয়েছে, দুর্ভাগ্যবশত তারা চাপ দিয়ে পড়লেন চাঁদাবাজি দেওয়া। টেম্পো স্ট্যান্ড দখল থেকে আল্লাহ এসে গেছে। এই ধরনের অনেক কিছু তারা দখল করেছে। তারা মামলা বাণিজ্য শুরু করে দিলেন, মানুষকে নিরীহ মানুষকে হয়রানি করলেন। একজন লোক একটা রাজনৈতিক দল সমর্থন করে, এই জন্য তাকে মামলা দিয়ে তার কাছ থেকে খাজনা আদায় করতে হবে, আমরা তাকে দিলাম। এটি আমাদের রাজনৈতিক শিক্ষায় না। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা ধৈর্য ধরেছি। 5 তারিখ আমরাই সবার আগে বলেছি, আমরা কারো কাছ থেকে প্রতিশোধ নেব না, বরঞ্চ আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন, আমরা চেষ্টায় করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমরা তাই করেছি, চোখের পানি দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করেছি। এরপরে আমরা নেমে পড়েছি জনগণের খেদমতে।
চাঁদাবাজদেরকে রুখে দেওয়ার চেষ্টা করেছি জায়গায় জায়গায়। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিয়েছি নিজ দায়িত্বে। একটানা 15 দিন 24 ঘন্টা রোদে শুকিয়ে এবং বৃষ্টিতে ভিজে আমাদের ভাইয়েরা সারা দেশে দায়িত্ব পালন করে। আমরা কোথাও কোনো দুর্বলতা দেখাই। বন্যা এসেছে, আমরা ঝাঁপিয়ে পড়ি। শহীদ হয়েছে যারা, তাদের পরিবারে আমরা দৌড়ে সবার আগে দেওয়ার চেষ্টা করি। আহত বঙ্গদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা এইভাবে সমাজটাকে তুলে আনার চেষ্টা করি। আমরা যত উপরের দিকে টান দেই, কেউ কেউ তত ঠ্যাং করে নিচের দিকে টান দেয়। আমরা তাদেরকে বলি, ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা, সাহায্য, সহযোগিতা নিয়ে আমরা এই জাতিকে তুলে আনবো ইনশাআল্লাহ। আমরা চূড়ামাটিতে এই জাতিকে আর হারিয়ে যেতে দিব না ইনশাআল্লাহ। আমাদের অঙ্গীকার স্পষ্ট, দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতি আমরা সহ্য করব না। আমাদের অঙ্গীকার স্পষ্ট, বাংলাদেশের 56,000 বর্গমাইলের মাটির উপরে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। আমাদের অঙ্গীকার স্পষ্ট, আর মামলাবাজির জালে জড়িয়ে মানুষকে হয়রানি করতে দেওয়া হবে না। আমরা আরো স্পষ্ট করে বলতে চাই, আবার বৃদ্ধ বনিতা, হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য ন্যায় বিচার করতে চাই। আমরা দৃঢ় করি বিচার কারো মুখ দেখে আর হবে না, কারো ধর্ম দেখে হবে না, কারো বর্ণ দেখে হবে না, কারো প্রতিপত্তি দেখে হবে না। বিচার চলে যাবে নির্যাতিত মানুষের ঘরে। সম্মানিত ভাইয়েরা, সেই রকম একটা ফেসিবাদ মুক্ত, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ আমরা করতে চাই। আপনারা কি আছেন আমাদের সাথে? ইনশাআল্লাহ। ভালোভাবে থাকবেন। এই দেশ কায়েম, সমাজ কায়েম না হওয়া পর্যন্ত লড়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা লড়ে যেতে বাংলাদেশ জামাত ইসলামের সদস্য দল আল্লাহ তাআলা বিইজনিল্লাহ সাহায্যে যদি আমরা সরকার গঠনের সুযোগ পাই, মায়ের সম্মান কেমন হয় তা বিশ্ববাসী দেখতে ইচ্ছা। আপনারা ঘরে থাকবেন নিরাপদ, চলাচলের নিরাপত্তা করা হবে নিশ্চিত, কর্মস্থলে আপনারা থাকবেন সম্মানের সাথে নিরাপদ ইনশাআল্লাহ। আমরা সেই সম্মান আমাদের মাদেরকে দেব। যদি আমরা দিতে পারি আমাদের জীবন সার্থক হবে, কারণ আমরাও মায়ের পেট থেকে আমরাও দুনিয়া আসার পরে 2 বছর 2.5 বছর মায়ের বুকেই আল্লাহ তাআলা রিজিকের ঠিকানা করে দিয়েছিলেন। সেই বুকটাই ছিল আমাদের জন্য নিরাপদ ঠিকানা। এই মাই আদরে, যত্নে, ভালোবাসায়, দরদে আমাদেরকে বলে মানুষ পাচ্ছে। বাবাদের এত অবদান আমাদের জন্য না। আমি মাদেরকে খুশি করার জন্য বলছি না, এটা না বললে সত্যের অপলাপ হবে, নিজের বিবেককে প্রসারিত করা হবে এই জন্য বললাম। অতএব মারা অনন্ত, মায়েদের তুলনা শুধু মায়েদের সাথে, তাদের তুলনা আর কারো সাথে হবে। আমরা মায়েদেরকে সেই মর্যাদায় অভিষিক্ত করবো ইনশাআল্লাহ। যুবকরা, ভাই তোমাদেরকে আমরা কোনো বেকার কথা দিব না, বোনরা তোমাদের চলতে হবে। আমরা বেকার কথা দিয়ে তোমাদেরকে সম্মান করতে চাই। আমরা তোমাদের হাতে কাজ তুলে দিয়ে তোমাদেরকে সম্মানিত করতে চাই। প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে রূপান্তরিত করতে চাই। এই রূপান্তর না হওয়া পর্যন্ত আমাদের প্রয়াস অব্যাহত থাকবে। এই সব কিছুর জন্য আমাদের একটা সংস্কার বড় দরকার। এই সংস্কারের জন্য রেফারেন্ডাম, 2টি ভোট 12 তারিখ। কয়টা ভোট? 2টি ভোট। একটা হা ভোট, একটা কি ভোট? হ্যাঁ ভোট। আর একটা হচ্ছে প্রতীকে ভোট, সরকার গঠনের ভোট। হা ভোট জয়ী হলে সরকার গঠন সার্থক হবে, হা ভোট পরাজিত হলে ফেসিবাদ আবার ফিরে আসে। আপনারা কি চান ফেসিবাদ ফিরে আসুন? না। হাজারো শহীদের রক্তের প্রতি সম্মান দেখানোর জন্য অবশ্যই আমাদেরকে গণভোটে হা বলতে হবে। আমরা হা বলবো, ইনশাআল্লাহ হা বিজয়ী হবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এর সাথে 10 দলের এই জোটও বিজয়ী হবে। তখন হা বিজয়ী হবে আর সফলতায় বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ ভোগ করবে। আমরা এই সিরাজগঞ্জ জেলায় ইতিমধ্যে 5 জনের হাতে আমরা প্রতীক তুলে দিয়েছি। এখন আপনাদের গর্বের সন্তান, আপনাদের ভাই
জনাব রফিকুল ইসলাম খানের হাতে আমরা এখন ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিচ্ছি। ধরেন, শক্ত করে ধরেন। নারায়ে তাকবীর! চিল্লায়ে তাকবীর! রফিক ভাই এগিয়ে চলো! আমার মনে করেন ঠিক আছে, ভাইয়েরা ঠিক আছে, বোনেরা ঠিক আছে, ইনশাআল্লাহ ঘরে ঘরে দাঁড়িপাল্লার আওয়াজ আপনারা পৌঁছে দেবেন। এখন থেকে পাহারাদারের ভূমিকা পালন করবেন। আকাশ থেকে কোনো কালো চিল নেমে যাতে কারো বুট হাইজ্যাক করে না নিয়ে যেতে পারে, আপনারা পাহারাদারি করবেন। এবং রিজাল্ট হাতে নিয়ে 12 তারিখ ঘরে ফিরবেন, তারপরে খুশিতে ঘুমিয়ে পড়বেন, তাই না? না, ঘরে ফেরার পরে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করবেন, শুকরিয়া নামাজ আল্লাহ তাআলার দরবারে। ইনশাআল্লাহ। এই নামাজ আদায় করে নতুন জার্নি আমাদের শুরু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জনগণের আমানত যাতে আমরা রক্ষা করতে পারি, ইনসাফের ভিত্তিতে আল্লাহ যেন এই শক্তি আমাদেরকে দান করে। আমিন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 10 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।